হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চালের গুঁড়ো দিয়ে খুব ঝটপট হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। দুপুরের ও রাতের রান্নাটা যদিও আমরা সময় নিয়ে করি, সকালের ব্রেকফাস্টটা আমরা সকলেই চাই যাতে একটু ঝটপট হয়ে যায় আর যেন হেলদিও হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। একদম চটজলদি তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি কয়েকটা সবজি নিয়েছি। সবজির মধ্যে গাজর, ক্যাপসিকাম, টমেটো রয়েছে আর একটা পেঁয়াজ নেব। তো ফার্স্টে গাজরটা ছিলে নিচ্ছি। এরপর ক্যাপসিকামটাও কেটে নেব, মানে ভেতরে বীজটা ফেলে দেব। তো গাজরটা খুব ভালো করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। যেহেতু গাজর অন্য সবজি থেকে সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আমি গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে ক্যাপসিকামটাও কেটে নেব। তো 2 কাপ চালের গুঁড়ো দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। তো 2 কাপ চালের গুঁড়োতে যতটুকু সবজি লাগবে আমি ঠিক ততটুকুই নিয়েছি। তো চালের গুঁড়োর পরিমাণ যদি বাড়াও তাহলে সবজির পরিমাণটাও বাড়িয়ে নেবে। তো ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেল। এরপরে কেটে নেব একটা পেঁয়াজ। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি। তো সব সবজিগুলো কেটে আমি আগে রেডি করে নেব। এরপরে টমেটোটাও কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আরো সবজি অ্যাড করতে পারো, বিনসও দিতে পারো। আর কাঁচা লঙ্কাও দেবে, তো আমি লঙ্কাটা দিইনি, স্কিপ করেছি। তো তোমরা অবশ্যই লঙ্কাটা দেবে। তো সব সবজিগুলো কাটা হয়ে গেছে। আর একটুখানি ধনেপাতা কেটে নেব। তো আমি একটুখানি ধনেপাতা কেটে নিচ্ছি। তো সব সবজিগুলো কেটে একদম রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটাও তৈরি করে নিই। একটা বাটি নিয়ে নিলাম। এবার নিয়ে নেব একটা ডিম। তো ডিমটা দিলে এটা খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু হবে। ওর জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু একদম হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করছি, তার জন্য ডিমটাও কিন্তু অবশ্যই লাগবে। এরপরে এক এক করে সব সবজিগুলো নিয়ে নিলাম এই বাটিটার মধ্যে। তো সবজিগুলো নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো ফার্স্টে অর্ধেকটা দিয়ে একটু মেখে নেব। তো 2 কাপ চালের গুঁড়োতে এখানে হাফ কাপ মতো আমি পানি অ্যাড করেছিলাম। তো খুব বেশি পাতলা করব না, ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এরপরে বাকি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তো হাফ কাপ মতো পানি আমি দিয়েছিলাম। তো দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, খুব পাতলাও করিনি, ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে এভাবে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মানে একটা রুটির সাইজে করে নেব। তো একটু বড় বড় করে করে নিয়েছিলাম আমি। তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী সাইজটা করে নেবে। তো এর এক পিঠ হয়ে গেছে, উল্টে নেব আর এক পিঠ। আর লো টু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে।
এবার তুলে নেব, বাকিগুলো করে নেব। তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, এটা খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়। আর বাচ্চারা দেখবে সবজি খেতে কিন্তু একদমই পছন্দ করে না। তো তোমরা যদি এইভাবে সব রকম সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে দাও, বাচ্চারা খেয়েও নেবে, বুঝতেও পারবে না এর মধ্যে সবজি রয়েছে, আর তাতে সবজিটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। তো স্কুলের টিফিনেও এভাবে তৈরি করে দিতে পারো। তো 2 কাপ চালের গুঁড়োতে আমার এখানে 3টে তৈরি হয়ে গেছিলো, 3টে মানে তৈরি করে নিয়েছিলাম এই রাইস চিল্লা। এই রাইস চিল্লাটা খেতে কিন্তু দারুণই টেস্টি হয়েছিল, ডিম দেওয়ার কারণে এটা খেতে আরো বেশি সুস্বাদু লাগছিল। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি। একদম হেলদি একটা ব্রেকফাস্ট এটা। তোমরা তৈরি করে বাড়ির সকলকে সার্ভ করবে, দেখবে বাড়ির সকলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে দেবে। তো আমি আমার ছেলের জন্য সার্ভ করলাম, তো একটুখানি সস দিয়ে দিয়েছি, কারণ সসটা খেতে বেশ পছন্দ করে, তো একটুখানি দিয়েছি। তো চলো, টাটা, দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে।